বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং দরুদ ও সালাম বিশ্বনবীর উপরে। আজ জুমাবার, সেই জুমাবারের শিও সালাতিদের উপস্থিতিতে যে খুতবা দিচ্ছি তাহা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে এই খুতবা দিচ্ছি আমি আদম নূর। প্রিয় বিশ্ববাসী, এখানে যারা এই সালাতে উপস্থিত হয় এরা প্রত্যেকে সেই আল্লাহর তরফের হেদায়েত, যাকে আদম জাতের জাতীয় হেদায়েত বলা হয়, সেই হেদায়েতে তারা গ্রহণ করে প্রত্যেকে সেই হেদায়েতের ভিতর দিয়ে নিজের বনি আদম জীবন বা সত্যবিহীনের জীবন ত্যাগ করে সমস্ত আত্মা, নফস বা জীবনের ধর্ম ত্যাগ করে একমাত্র আদম নূরের নফসের উপর ঈমান এনে সেই একমাত্র জীবনের দ্বারা দুনিয়ার মানব জীবন কাটাতে যারা দায়ভার গ্রহণ করেছে, ঠিক তাদেরই এটা জামাত। সেই স্বীয় আত্মা, আদম নূরের আত্মাকে স্বীয় আত্মা হিসেবে গ্রহণ করার ভিতর দিয়ে যারা সেই আত্মার সুরতের সালাত, স্বীয় সালাতকে গ্রহণ করেছে, ঠিক সেই সালাতের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে, ঠিক তাদেরই এই জামাত। সেই সালাত এবং স্বীয় আত্মা গ্রহণ করার ভিতর দিয়ে সেই আদম নূরের নফসের যে রব আছে, বাকশক্তি আছে, যারা এই হেদায়েতের অংশীদার হয়ে সেই বাকশক্তিকে মসজিদের তরফ থেকে বা আদম নূরের তরফ থেকে নিজের বাকশক্তি হিসেবে সেই আদম নূরের নফসের মিলনে গ্রহণ করেছে এবং সেই বাকশক্তির দায়ভার গ্রহণ করেছে, তাকে পবিত্র দায়ভার গ্রহণ করেছে, ঠিক তাদেরই এ জামাত। অর্থাৎ সেই পবিত্র বান্দের একই সত্যের, একই আত্মার জীবন গ্রহণ করা, সেই আত্মার সুরতের সালাত গ্রহণ করা, সেই আত্মার যে রব বাকশক্তি, তার জীবন যারা গ্রহণ করে, তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে যারা স্বীয় সালাতি হয়েছে, ঠিক তাদেরই উপস্থিতিতে, তাদেরই জামাতে এই বক্তব্য দেওয়া হচ্ছে। কখনই এটা সেই হেদায়েত শূন্য মানুষদের জামাত নয়, যারা স্বীয় ঈমানকে কোনো নির্দিষ্ট আত্মার উপর নির্ধারণ করে তার ধর্ম গ্রহণ করে নাই। এটা সেই আম নামাজিদের জামাত নয়, এটা নির্দিষ্ট হেদায়েত গ্রহণকারীদের জামাত, যারা এই সালাতের, এই আত্মার ঈমানের পথের এবং রবের দায়িত্ব গ্রহণ করে তাহা রক্ষা করে এবং তার পবিত্রতা রক্ষা করে, সে পবিত্র গুণ ধরার জন্য এবং সেই পবিত্র গুণের পরীক্ষার জীবন গ্রহণ করে, ঠিক তাদেরই জামাত। আর এটা ওই জামাত না যারা নামাজ পড়ে, ভিত্তিহীন নামাজ পড়ে, ঈমান আনে নাই, কোনো সালাতের দায়িত্ব গ্রহণ করে নাই, কোনো রব গ্রহণ করে নাই, নামাজ পড়ে, সওয়াব কামাই করে, আর তারা হাওয়াই জান্নাত যায়। যাদের কোনো দায়িত্ব নাই, ওই শোনাশুনি দেখা দেখি নামাজ পড়ে আর সওয়াব কামাই করে, এটা সেই জামাত নয়। এটা সেই পবিত্র বান্দের জামাত এবং যারা স্বীয় আদম নূরের নফসের জীবনকে নিজের জীবন হিসেবে দায়িত্বভার গ্রহণ করে সেই জীবনে বাকি মানব জীবনটুক কাটানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং তাকে পবিত্র রাখার প্রতিশ্রুতি করেছে, এবং যারা এই আত্মার, এই আদম নূরের আত্মার বাকশক্তি নিজের বাকশক্তির সাথে একত্ববাদে এক বাকশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি এবং রক্ষাবেক্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছে, এবং এই আদম সুরাতের সালাত, যে সুরাতের সালাতে সে নিজে আছে, সেই সুরাতের সালাত তার দিক করা হয়েছে
এবং সেই সূরাতের সালাতকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বভার গ্রহণ করেছে এবং তাকে পবিত্র রাখারও দায়িত্ব গ্রহণ করেছে, ঠিক তাদেরই জামাত। কখনই এটা ওই নামাজ পড়ে সওয়াব কামাইকারীদের জামাত নয়, যারা ঘুষও খায়, সুদও খায়, মিথ্যাও বলে, প্রতারণাও দেয় বা ওয়াদা খেলাপ করে, এই জামাত তাদের জামাত নয়। আমি সেই স্বীয় আত্মা গ্রহণকারীদের এবং রব গ্রহণকারীদের এবং স্বীয় সূরাতের সালাতে উপস্থিত হয়ে যারা স্বীয় সালাত জামাতের সহিত আদায় করে, তাদের মাধ্যমেই বিশ্ববাসীর উদ্দেশ্যে এই বক্তব্য দিচ্ছি। তো এই জামাতের মূল উদ্দেশ্য হলো যে এই পৃথিবীতে, আমি এর আগেও বহুবার বক্তব্য করেছি যে এই মানব জীবনে এই মানুষের নিজস্ব কোনো সত্য নেই। নিজস্ব সত্য এই দুনিয়াগত নয় বা শিক্ষাগত নয়, অর্থাৎ এটা হলো সেই তোমরা যাকে আত্মা বলো বা নফস বলো বা জীবন বলো, এই জীবনের কোনো সত্য এই মানুষের নেই। অর্থাৎ যারা জন্মগত মানব জীবনে আসে তাদের নিজস্ব কোনো আত্মা বা নফস বা ইমানি নূর বা জীবনী শক্তি বলতে তাদের নিজস্ব কোনো কিছু নেই। সব অপর থেকে আসে, তারা সেই অপর থেকে আসার জীবন গ্রহণ করে এবং সেই আত্মা নফস জানা চেনার বাইরে থেকে তারা তাদের মানব জীবন কাটা চলে যায়, যাদের নিজস্ব কোনো সত্য নেই। তো এটা বোঝানোর জন্য বিশ্ববাসীকে বারবার আমি চেষ্টা করছি, আজও বলছি যে সেই সত্যবিহীন মানুষ, যে মানুষ জীবনে থাকে, অনেক জীবন তার কাছ থাকে, অথচ সেই মানুষের নিজস্ব কোনো জীবন নাই, অর্থাৎ নিজস্ব কোনো আত্মা নাই। অর্থাৎ আল্লাহর অস্তিত্বে সে যে বলবে আমি এই আত্মায় বা এই নফসের নফসিয়ালা, এই কথা বলার ক্ষমতা কারো থাকে না। ঠিক এই অবস্থা দিয়েই আল্লাহর বিধানগতভাবে এই মানব জীবনে আনা হয়। তো একে প্রকৃতপক্ষে একে আখের জীবন বলা হয়। অর্থাৎ সকল জীবনের শেষে, সকল জীবন নিয়ে যে জনম আল্লাহ নির্ধারিতভাবে আনা হয়েছে, তাকে এই আদম সূরাতের জীবন এবং আখের জীবন বলা হয়। এই জীবনের যখন সমাপ্তি হয়, ঠিক যখন মারা যায়, সেই সময় তার নাম হলো আখেরাত। তার আখের জীবনের সমাপ্তি ঘটে গেল, অর্থাৎ সে তার জীবনের সব সমাপ্তি ঘটাইয়া চিরকালের জন্য দোজখী হয়ে গেল। সে আর কোনোদিন এই মানব জীবন বা কোনো জীবন ফিরে পাবে না, কারণ তার নিজস্ব কোনো আত্মা সত্য বলতে কিছু নেই। তো এখন বিষয় হলো, এটা আল্লাহ পাকের বিধানগত করা হয়েছে যে বিষয়টা আজ পর্যন্ত এই অনাদিকালের পৃথিবীতে মানব জন্মের ভিতর দিয়ে আজ পর্যন্ত কেহই এই মানব জাতির সামনে উপস্থাপনা করে নাই। মানব জাতিকে বলেই নেই যে তোমরা যে এই মানব জীবনে আছো, তোমাদের নিজস্ব কোনো আত্মা নাই, অর্থাৎ নফস নাই। তোমরা যে বলবে যে আমি এই জাতের আত্মার দ্বারা মানব জীবন ধরি, আমি এই জাতের নফস দ্বারা মানব জীবন ধরি, আমি এই জাতের আত্মার রব দ্বারা কথা বলি, বা এই জাতের আত্মার জ্যোতি দ্বারা আমি দুনিয়া দেখি, এর কোনো কিছু বলার কোনো ক্ষমতা এই মানব জাতির নেই। কারণ বিধানগতভাবেই এদের সব কিছু হারিয়ে দিয়ে এই মানব জীবনে নিয়ে আসা হয়। কোনোভাবেই তাদের ভিতরে যে আত্মাসমূহ থাকে, তাদের দ্বারা কোনো স্মরণে তারা আনতে পারবে না। তারা যে কয়দিন মানব জীবনে বাঁচবে, সেই সমস্ত আত্মাসমূহের দ্বারাই মানব জীবন কাটাবে, কিন্তু সেই আত্মার, সেই নফসের কোনো জানা চেনায় এরা যেতে পারবে না, আর এর কোনো আত্মা তারা নিজস্ব করতে পারবে না। তো এজন্যই এই কথাটা বারবার এই মানব জাতির কাছে আমি তুলে ধরছি, যে তারা আগে বুঝুক যে তাদের এই মানব জীবনটা শূন্যের উপর দাঁড়ায় আছে। অর্থাৎ মানব জীবন শেষ হলে তাদের চিরকালের জন্য বেনামির দোজখে চলে যেতে হবে, কোনো নামের জায়গা তারা পাবে না। এই হিসেবের উপর এই মানব জন্ম আইনা খাড়া করা হয়েছে। কোনো মানুষই এখানে অতীত থেকে সকল কিছু নিয়ে এখানে মানুষ হবে, কিন্তু সে মানুষ হওয়ার পরে যে বলবে
আমি এই জাতের আত্মার দ্বারা মানব জীবন ধরলাম, বা এই জাতের আত্মা হয়ে আমি মাতৃগর্ভে এসে এই জীবনে এসে আমি মানব জীবন ধরলাম, এই বলার অধিকার কাউরে দেওয়া হয়নি। অর্থাৎ এমনভাবে নিয়ে আসা হয় যে তারা এই মানব জীবনে আসার পরে তারা আর তাদের অতীতের কোনো কিছুই মনেও করতে পারবে না, বলতেও পারবে না, জানতেও পারবে না, চিনতেও পারবে না। এই অবস্থার ভিতর দিয়ে সমস্ত মানুষের এই মানব জীবন হয়। কিন্তু অসংখ্য ধর্মদাতা যারা অনেক কথা মানুষকে বলেছে এবং যারা আল্লাহর সব কিছু হওয়ার দাবি করেছে, আল্লাহ হয়েছে, দেবতা হয়েছে, নবী রসুল হয়েছে, কিন্তু মানুষের মানব জীবনটা যে এখানে দাঁড়া আছে, তারা মানুষকে এই সত্য কথাটা কেহই বলে নাই, বলেই নাই। আর এটা তোমরা মানব জাতি আমার এই কথার সত্যতা যাচাই যদি করতে চাও, তাহলে তুমি নিজে মানুষই তোমাকে জিজ্ঞেস করো যে তুমি তোমার ভিতরের কোনো আত্মাকে জানো চেনো কিনা, সেই আত্মাটা থেকেই তুমি এই মানব জন্ম নিতে পারছো কিনা। এর সত্য জানতে অন্য কারো কাছেই যেতে হবে না। তোমরা প্রত্যেকটা মানুষ, তোমরা ধর্মীয় আলেম হও, জ্ঞানী হও, বিজ্ঞানী হও, যেই হও, তোমাদের কাছে জীবন আছে, এটাও তোমরা অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই জীবন কি বা কোথা থেকে কিভাবে এসে তুমি মানব জীবন কাটাচ্ছ বা এই জ্ঞান গরিমায় প্রতিষ্ঠা হচ্ছ, সেই জীবনের সন্ধান তোমরা দিতে পারবে না। আর এটা তুমি মানব, এর সত্যের জন্য তুমি নিজেই যথেষ্ট। কারণ তুমি যদি পারো তাহলে তোমার কোনো আত্মার পরিচয় নিয়ে দাঁড়াও। অতএব আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, এটা কোনো আলেম, পীর, অলি, দেব দেবতা, নবী রসুলকে জিজ্ঞেস করতে হবে না, তুমি নিজেই যথেষ্ট। তোমার নিজেকেই জিজ্ঞেস করো যে যে আত্মা তোমার জীবন ধরে আছে, যে আত্মার দ্বারা কথা বলতেছ যে আমি মানুষ, এই যে আমি মানুষ, এই আমি কে বলতেছে, এই রব কে, কোথা থেকে আসে? নিশ্চয়ই এই রব শক্তি কোনো আত্মার থেকে উৎপত্তি ঘটে, নইলে কোনো রব শক্তি কোনো শব্দ আসবে না। তো তাকে তোমরা জানো চেনো কি চেনো না, কিংবা এই যে তোমরা দুনিয়া দেখতেছ, কিসেরটা দেখতেছ, এই দেখার বিষয়বস্তু কি, এটাও তোমরা জানো চেনো না, কোনোভাবেই জানতে পারবে না। তাহলে আমি আদম নূর তোমাদের সত্য বলতেছি, তার পরীক্ষা বা তার সত্য তুমি প্রত্যেকটা পৃথিবীর মানুষ। এটা কাউকে জিজ্ঞেস করতে হবে না, তুমি নিজেকেই জিজ্ঞেস করো যে তুমি তোমার সেই আত্মা বা নফস বা জীবনবাতি চেনো কিনা, বা ওইটা তোমার নিজের কিনা। তুমি বুঝতে পারবে যে আমি তোমাদের সত্য জানাচ্ছি না মিথ্যা জানাচ্ছি। কিন্তু সত্য জানানোর পরেও যারা ধর্মীয় ব্যবসাকারী, তারা তাদের সেই ব্যবসা টেকা রাখতে তারা কোনোদিনই আর দাঁড়া থাকতে পারবে না। সত্য তাদেরকে বারবার আঘাত হানতেই থাকবে। তারপরেও এই মানুষ সবচাইতে বলতে গেলে এরা যে সমস্ত আত্মার দ্বারা জীবন ধরে, এরা সর্বক্ষেত্রে অসৎপানার দিক ধাবমান। মাংনা সব কিছু পাওয়ার ইচ্ছে এদের, সেই মাংনা পাওয়ার ইচ্ছাতেই এরা এই ধর্মীয় দালালদের, এই ব্যবসায়িকদের ধর্মকে স্বীকার করে এবং তাদেরকেই মানে, তাদের কথায় চলে। কিন্তু এদের হিসাবেই নাই যে আমি মানবকে, আমার কি আছে। এই পীর সাহেব পার করে নিয়ে যাবে, দেবতা পার করে নেবে, নবীরা পার করে নেবে, এদের সেই ক্ষমতা আছে কি নাই এদের চিন্তা ভাবনা নাই। কারণ এরা পবিত্রের জীবন বা হকের জীবন বা ন্যায়ের জীবন ধরতেই রাজি নয়। তাই তারা সেই ধোঁকাবাজ পীরদের, অলিদের, পুরোহিত, ব্রাহ্মণদের কথার সত্যতা নিয়ে তারা ঘুরিয়ে ফিরে চলছে। কিন্তু তাদের মানব জীবন কোনখানে দাঁড়া আছে এটা তারা দেখুক, যে তাদের সেই পীরদের, অলিদের, দেবতাদের, নবীদের কথার সত্যতা কতটুক এবং তারা কিভাবে পার করে নেবে। আমি যদি মানব জীবনে থাকি তাহলে আমাকে কেউ সাহায্য করতে পারে, কিন্তু আমি মানুষ বলতেই যদি কিছু না থাকি তাহলে আমার অভাব সুভাবও নাই, আর আমাকে কেউ সাহায্যও করতে পারবে না। তা আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যে তোমাদের জীবনে তারা এই ধোঁকা দিচ্ছে, কিন্তু তোমার তো মানব জন্মের কোনো সত্য, কোনো আত্মা নাই যে তুমি মরণের পরে যা সেই আত্মার দ্বারা কোনো জীবন নিয়ে খাড়া হবে, বা সেখানে সেই আত্মার দ্বারা তুমি পৌঁছাবে, হয়তো নবীরে পীরে তোমাকে দয়া করবে। কিন্তু তোমার তো আত্মা নাই, তুমি যখন মারা যাবে ওখানেই তুমি বেনামের দোজখে নিক্ষেপ হবে। অতএব তুমি সেখানে কি নিয়ে যাবে? তোমার তো নিজস্ব জীবন নাই।
আর জীবন ছাড়া যে কোনো অস্তিত্ব হয় না, এটাও তোমরা বিচার করো। তাহলে নিশ্চয়ই তোমরা সমস্ত মিথ্যা ধর্মের ফেরেবে এবং মিথ্যা প্রতারকদের ফেরেবে পড়ে নিজেরা সেই অসৎ কর্মের ভিতর দিয়ে ধর্ম মানলেই নবীর দেবতা জান্নাতে নিয়ে যাবে, এই প্রলোভনে পড়ে তোমরা নিজেদের মানব জীবন বেনামের দোজখে ঠেলে দিচ্ছ। তোমরা আল্লাহর সমস্ত বিধানকে অমান্য করে, সেই ন্যায়ের বিধানকে অমান্য করে, স্বীয় পবিত্র গুণের বিধানকে অমান্য করে তোমরা পর পবিত্রের গান গাইতে মত্ত হয়েছ। কিন্তু পর পবিত্রের মানব জাতি তোমার নিজ পবিত্রও আসবে না, তুমি ওই দোজখ থেকে মাপও পাবে না। পর পবিত্র গান গেয়ে তোমার নিজ পবিত্র হবে না, তোমার নিজের মানব জন্ম হয়েছে, তোমার কাছে আল্লাহর অস্তিত্বের সমস্ত জীবন হাজির করা আছে। তুমি ইচ্ছা করলে, সন্ধান করলে ওর একটা জীবন তোমার নিজের জীবন করে নিতে পারতে। এর উপযুক্ত করেই এই মানব জীবন হয়েছে। তাহলে তোমরা যদি সেই মিথ্যাবাদী ধোঁকাবাজ প্রতারকদের কথা মতো ধর্ম মানো এবং আজও মেনে চলেছ, তোমরা সত্যর দিকটা গ্রহণই করতে রাজি নয়। তোমাদের অন্তর সেই জিন কোষের আত্মা এবং আম্মারা জাতগত নষ্ট আত্মারা এমনভাবে ডানা বেঁধে বইছে যে তোমরা কোনোভাবেই সতে বা ন্যায় আসতেও রাজি নয়। আর প্রকৃত সত্য নিয়ে যারা কথা বলে, মানুষকে প্রকৃত সেই মরণের ধ্বংস থেকে বাঁচায় পরবর্তী জীবন নিয়ে দণ্ডায়মান হওয়ার যারা কথা বলে, তোমরা তাদের নামে নিন্দা, হিংসা, বিদ্বেষে লেগে পড়ো। কারণ তোমরা অসৎ। এর মূল কারণ হলো তোমরা অসৎ। সেই অসৎ জীবন ধরো বিলেই তোমাদের এই মাপ ছাপের পালা আসে। কিন্তু আল্লাহ কি সেই অসৎ মেনে নেবেন? আল্লাহ কি কারো এই ক্ষমতা দিয়েছেন যে সে নিজের মানব জীবন দ্বারা নিজ পবিত্র নষ্ট করলো, অন্যায় করলো, আর নবীরা তাকে মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দেবে, নবীরা বললে আল্লাহ মাফ করে দেবে? প্রিয় বিশ্ববাসী, জেনে রাখো, আল্লাহ কারো কেনা গোলাম নয়। আর ন্যায়ই হয়, আর পবিত্র সে পবিত্রই হয়। সেই পবিত্রের ভিতর কিছু ঢুকালে ইহা অপবিত্র নামেই বিবেচিত হয়। তে এখানে তোমরা ভালো করে বোঝো যে তোমাদের মানব জীবনটা শূন্যের উপর আছে। সব কিছুই তোমাদের কাছে থাকার পরও তুমি কখনই বলতে পারবে না যে আমি এটা। এই আমি এইটা হতে গেলে তোমাকে সেই ঈমান আনার ধর্মে নির্দিষ্ট একটা জীবন নির্দিষ্ট করে নিয়ে সেখানে যে খাড়া হতে হবে এবং সেই এক আত্মার জীবন ধরে সেই আত্মার ইবাদত, সেই আত্মার জীবন, তারই পরীক্ষা নিরীক্ষা দিয়ে তোমাকে সেই আত্মায় আত্মবান হতে হবে। এই জীবনটা এটা করা হয়েছে, আর এটা আল্লাহ পাকের বিধান ছিল। আর সেই বিধানকে নষ্ট করে দিয়ে অতীত ভরা সমস্ত মিথ্যা ধর্ম এনে এই মাপসাপের পালা আসছে। এই দেবতা মাফ করে দেবে, দেবতার পূজা দিলেই হয়ে যাবে, নবীর পূজা দিলেই হবে, পীর সাহেবের পূজা দিলেই হবে। এটা কখনই হবে না, এটা কখনই হবে না। কারণ তোমার শূন্য অবস্থাকে কোনো কিছুর দ্বারাই পূর্ণ করতে হবে। ওই শূন্য অবস্থার দ্বারা কোনো কিছুই আসবে না। অর্থাৎ তুমি বলতে কিছু নাই, তোমার কোনো সুখও নাই, কোনো দুঃখও নাই, আর তোমাকে কেউ সাহায্যও করতে পারবে না। আগে তুমি একটা কিছু হও, তারপরে তোমার সাহায্য বা সুখ বা দুঃখ তখন তার বিচার আছে। কিন্তু তুমি তো কিছুই না, তোমার ভিতরে তোমার কাছেই সব কিছু থাকতেও তুমি ওর কিছু না। অতএব তোমরা আগে একটা কিছু হও তারপরে। আর এটা ভালো করে তোমরা তোমাদের ধর্মদাতারা আছে, যে ধর্মেরই মানুষ তোমরা হও না কেন, তোমরা তোমাদের ধর্মদাতাদের কাছ থেকেই জানো যে সেই ধর্মদাতা কোন আত্মায় আত্মবান, সেই ধর্মদাতা কোন নফসে নফসিয়ালা। আগে তাদের কাছেই জানো, দেখো তো তারাই উত্তরটা দিতে পারে কিনা, তারাই দাবিতে আসতে পারে কিনা। যে তারা নিজে যদি কোনো নফসের নফসিয়ালা না হয়, তারা নিজে যদি কোনো নির্দিষ্ট আত্মায় আত্মবান না হয়, তাহলে তোমাদের তারা সেই আত্মার রাস্তা কিভাবে দেখাবে? দুনিয়ার শিক্ষা সমস্ত কিছু নিয়েও এই আত্মা ধরার পথ কেউ দেখাতে পারবে না। সমস্ত ধর্মীয় বিদ্যা, জ্ঞান, বিজ্ঞান একত্রিত করেও কোনো মানুষ
সেই জ্ঞানের দ্বারা কোনো মানুষকে এই আত্মা ধরার ধর্ম সত্য করে দিতে পারবে না। অতএব তোমরা তোমাদের ধর্মটা তাদের থেকেই জেনে নিতে পারো যে তারা কোনো আত্মায় আত্মবান হয়েছে কি না, কিংবা তারা কোনো আত্মা ধরার ধর্ম দিতে পারে কি না, কিংবা এমন কোনো ধর্ম পৃথিবীতে আসছে যে ধর্মকে মানলে তোমরা নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হতে পারো, বা সেই ধর্মকে মানলে নির্দিষ্ট কোনো একটা নফসের নফসিয়ালা হতে পারো, বা সেই ধর্ম মানলে নির্দিষ্ট কোনো একটা জীবনী নূরের জীবনালা হতে পারো। তোমরা জিজ্ঞেস করো তোমাদের ধর্মগুলোকে, দেখো পারো কিনা। কিন্তু যখন তোমাদের সামনে কোনো সেই নূরের মানুষ সেই নূরের দাবি নিয়ে সেই আত্মা ধরার ধর্ম দিচ্ছে, নির্দিষ্ট একটা আত্মা ধরার ধর্ম দিচ্ছে, তখন তোমাদের মাথা নাড়া দিচ্ছে যে বেটা আবার কি কয়, নবী মাফসাব করে জান্নাতে নেবে, নামাজ ভিত্তির নামাজ পড়লেই এ বেটা কয় ও পড়ে তোমাকে বেনামের দোজখে যেতে হবে। অবশ্যই তাদের বেনামের দোজখে যেতে হবে। তোমাকে নামের জগতে যেতে হলে অবশ্যই এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট একটি আত্মাকে ধরে সেই আত্মার পরিচয়ের জগতে মরণের পরে তোমাকে যেতে হবে, নইলে তোমাকে বেনামের দোজখে